দামে কম মানে ভালো টেকনোর পণ্য আসলে কি সত্যি এটা? আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে টেকনোর পণ্যগুলোর মধ্যে ক্যামন 70 সিরিজের ফোনগুলো এত কম দামি সত্ত্বেও এই ফোনগুলোতে আসলে কি কি ফিচার্স রয়েছে এবং এই ফোনগুলো কেন আমি বললাম যে দামে কম মানে ভালো সেটার পুরো ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমি লিমন হুসাইন আছি আপনাদের সাথেই। প্রথমে আমরা ফোনটির আনবক্সিং দেখব। আসলে ফোনের মধ্যে কি কি জিনিস কোম্পানি প্রোভাইড করেছে সেই জিনিসগুলো আগে আমরা দেখে নিব। এবং ফোনটির ব্যাক কভারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 48 এমপিআরের কিন্তু তারা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফোনটি 90 হার্টস রিফ্রেশ রেট রাখা হয়েছে। হিলিও G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4GB র্যাম এবং 128GB রোম ব্যবহার করেছে এবং ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি পাওয়ারফুল ব্যাটারি। তো চলুন ফোনটির কভারটা খোলা যাক এবং দেখা যাক কি কি রয়েছে ফোনটির সাথে। তো প্রথমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফোনটি রয়েছে, আমাদের মূল যে ফোনটি রয়েছে এবং ফোনে কিন্তু অনেকগুলো তথ্য রয়েছে যেগুলো আমরা ব্যাক পাশে দেখেছিলাম এবং দেখব আরও কি কি রয়েছে। এখানে রয়েছে কিন্তু 12 মাসের একটি ওয়ারেন্টি কার্ড, সাথে রয়েছে কিন্তু একটা ব্যাক কভার, একটি চার্জার রয়েছে কিন্তু, আর চার্জারটি 80 ওয়াটের এবং একটি সিম ওপেনার টুল, সাথে একটি হেডফোন এবং একটি চার্জিং জ্যাক। আমাদের হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি কিন্তু ফরেস্ট সিলভার কালারের এবং ফোনটির প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ক্যামেরা এবং একটি লাইটার রয়েছে, সাথে রয়েছে নিচের দিকে ক্যামন টেকনোর যে লোগোটি সেই লোগোটি তারা ব্যবহার করছে এবং লোগোটি বেশ স্টাইলিশ, অনেকের কাছে এটা বিরক্তিকর মনে হতে পারে। ফোনটির ডান সাইডে কিন্তু সাউন্ডের ভলিউম বাটন রয়েছে এবং পাওয়ার অফ এবং অন বাটন রয়েছে। বাঁ পাশে রয়েছে কিন্তু সিমের স্লট, যেখানে আপনারা দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। সাথে রয়েছে চার্জিং পোর্ট এবং নিচের দিকে রয়েছে একটি হেডফোন জ্যাক। তো বেশ স্টাইলিশ কিন্তু ফোনটি এবং ফোনটি দেখে বেশ গর্জিয়াসই লাগছে। ফোনটি কিন্তু প্লাস্টিক ব্যবহার করেছে, সাথে এখানে লোগো ব্যবহার করা হয়েছে এবং ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে কিন্তু 6.6 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এটা কিন্তু ফুল এইচডি নয়, এইচডি প্লাস ডিসপ্লে। আপনি এই বাজেটে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে আশা করতেই পারেন এবং বেশ মোটামুটি ভালোই হবে। ফোনটির পাশে রয়েছে কিন্তু একটি 5 হোল ক্যামেরা, আর এটা সম্পূর্ণ রয়েছে রাইট সাইডে, একটা কোণায় রয়েছে যে কারণে ফোনটি একটু স্পেশাল লুক মনে হবে আপনার কাছে। ফোনটির পাওয়ার অফ এবং পাওয়ার বাটনগুলো কিন্তু মোটামুটি ভালো কাজ করছিল, একবারে ক্লিকেই ভালো কাজ করছিল এবং ফোনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাইড বাটনটা হাতের একদম কাছাকাছি, যে কারণে ধরতে তেমন কোনো প্রবলেম হচ্ছিল না এবং ফোনটির লোগোটা বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল। ফোনটিতে কিন্তু হিলিও G85 CPU, 4GB র্যাম এবং 128GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে এবং 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড 10 এর পরিবর্তে কিন্তু তারা অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করেছে। এই জিনিসটা বেশ অ্যাডভান্স ছিল, যে কারণে আমাদের ভালো লেগেছে। যেহেতু হিলিও G85 অক্টাকোর প্রসেসর, সেহেতু এটি একটি গেমিং প্রসেসর, যে কারণে আপনি যতই গেম খেলেন না কেন ফোনটিতে তেমন কোনো ল্যাগ পড়বে না চোখে এবং আপনি এই ফোন দিয়ে কিন্তু মোটামুটি হাই রেজলিউশনের গেমগুলো খেলতে পারবেন। আমি কয়েকটি গেম ট্রাই করেছিলাম এবং বেশ ভালোই মনে হচ্ছিল, কারণ তেমন কোনো ল্যাগ দেখতে পাচ্ছিলাম না। ফোনটি 0 থেকে 100% ফুল চার্জ দেওয়ার জন্য 2 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগতে পারে, যেহেতু এই সময়টা মোটামুটি অনেক বেশি মনে হয় আমার কাছে, কারণ এখন কিন্তু 30 মিনিটে বা 40 মিনিট 45 মিনিট বা 1 ঘন্টার ভিতর ফুল চার্জ হয়ে যায়, সেহেতু এই চার্জারিং সিস্টেমটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরায় কিন্তু 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা রয়েছে, এর একটি ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং অন্য ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে ওয়াল লেন্সের। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আমরা ছবি তোলার চেষ্টা করেছিলাম, ফোনটিতে কিন্তু মোটামুটি ভালো মানের ছবি আসতেছিল, ছবিগুলো বেশ ক্লিয়ার ছিল এবং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করেছিলাম, ভিডিওতে মোটামুটি ভালো মানের ভিডিও আসতেছিল। আপনি এই টাইপের ভিডিও দিয়ে কিন্তু যে কোনো ধরনের ভালো মানের ভিডিও করতে পারেন, আর এটা যথেষ্ট কিন্তু ভালো মানের। আপনি যদি শর্ট ফিল্ম করার চিন্তা ভাবনা করেন, ছোটোখাটো আকারে বা ইউটিউবিং এর কাজ শুরু করতে চান, তাহলে কিন্তু এই ফোন দিয়েও আপনি করতে পারবেন, কারণ এটার ক্যামেরা যথেষ্ট ভালো ছিল।
ফোনটির সাথে কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হচ্ছে। 80 ওয়াটের ফাস্ট চার্জারে সাধারণত একটু সময় কম নেয়ার কথা থাকলেও এখানে কিন্তু যেটা দেখাচ্ছে কোম্পানি তাতে অনেক বেশি সময় মনে হচ্ছে। এবং ফোনটিতে কিন্তু দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, একটি 6 জিবি র্যাম এবং একটি 4 জিবি র্যাম, এবং দুটাই রোম কিন্তু সেম 128 জিবি, যে কারণে এটার প্রাইস ও কিন্তু একটু ভিন্ন দেখা যাচ্ছে। এবার আসা যাক ফোনটির বাংলাদেশ প্রাইস সম্পর্কে। আসলে ফোনটি বাংলাদেশে কেমন প্রাইস রাখা হয়েছে, তো 6 জিবি র্যাম 128 জিবি রোমে যে ফোনটি রয়েছে সেই ফোনটির বাংলাদেশ প্রাইস হচ্ছে 16,990 টাকা, প্রায় 17,000-এর কাছাকাছি, মাত্র 10 টাকা কম। তবে এই বাজেটটা মোটামুটি এই ফোনের জন্য পারফেক্ট হবে আমার মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ফোনটি আপনাদের ভালো লাগবে। এই বাজেটের জন্য আমার কাছে মনে হয় এই ফোনটি সেরা ফোন। আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। আশা করি করোনার ভিতর সবাই ঘরে থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন।